ভাই সুখেন, তোর বুকের পাটার দম আছে ভাই। এইভাবে অন্দরমহলের কেচ্ছা এই যে তুই টেনে আনছিস, জানিস কত বিপদের সম্মুখীন তুই হবি। আমি জানি না যে তোর পরবর্তী স্টেপ কি হতে চলেছে। একটাই বলবো, বুঝে চতুর্দিকে চোখ কান খুলে চল ভাই। এটা শুধু তোর জন্য বললাম। এবার তোর ভিডিও নিয়ে বলি। আমরা ভাইকে ভাই বলি, সাইয়াকে সাইয়াই বলি না, দিন মে ভাইয়া রাত মে সাইয়া করি। আমরা ভাই ফোঁটা দিই, হাতে রাখি পরাই। আফটার অল আমরা বাঙালি। হ্যাঁ, আফটার অল আমরা বাঙালি। আমরা কিন্তু ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, সোমের দুয়ারে পড়লো কাটা, আমরা কিন্তু বলি। তো তুই এই যে কিমার সম্বন্ধে যে সন্দীপকে নিয়ে এত নোংরা কথা বলছিস, তুই জানিস ওর বয়সটা কত? আইডিয়া আছে তোর? সন্দীপের সঙ্গে আমি নাম করেই বলছি, টিনা আর ওই কিমা, দুজনকে পাশাপাশি রেখে বলতো, হ্যাঁ, কোথায় টিনা কোথায় কিমা? টিনার বয়স কত আর কিমার বয়স কত? কিমার বয়স ও একটা আর কিছু বছর হলে ওর মায়ের সমান হতো। ওর জ্যাঠাইমা বলে ডাকা উচিত। সেই সম্পর্কতে তুই কলঙ্কিত করছিস ভাই। তো চলো বন্ধুরা, দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। বং কলকাতা ছোট্ট ব্লগে তোমাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানিয়ে আমি আজ কিছু কথা বলতে চলে আসলাম। আমি এরকম ভিডিও সচরাচর করি না, তো ভিডিওটা সামনে এলো, না বলেও পারলাম না। মানুষ যে যতই খারাপ হোক, নেংটি পুংটি হাংটি, স্বামী হারা মানে কলঙ্কিনী নারী যাই হোক না কেন, আফটার সে মা, কোথাও দাঁড়িয়ে বোন, কোথাও দাঁড়িয়ে কারোর মেয়ে। আমরা বাঙালি, আমরা সম্মান দিতে জানি। বাবাকে বাবা বলেই ডাকি, স্বামীকে স্বামী বলেই ডাকি, পরকীয়াকে পরকীয়ার মতন করে দেখি। তুই একটা 22-24 বছরের মেয়ের সঙ্গে একটা 48 বছরের ভদ্রমহিলাই, ওকে আমি বলবো, আমাদের বয়স ভদ্রমহিলাই, সেই বয়সী একজনের সঙ্গে তুই তুলনা করলি ভাই। কি বলছিস? মানছি, আমরা ভিডিওতে অনেক কিছু দেখেছি, তাদের বাড়িতে যাওয়া খাওয়া। এখন বুঝতে পারছি তোর কথা অনুযায়ী যে কেন ও টিনাকে সহ্য করে না। এবং টিনাকে ঘিরেই কিন্তু ওর প্রত্যেকটা ভিডিও ওকে ওর টিনাকে নিয়ে। কিন্তু কেন? টিনা ওর মেয়ের বয়সী, আজকে মেয়ের থেকে হয়তো একটু বেশি হবে, কিন্তু মানে মেয়ের বয়সী কিন্তু আফটার অল। টিনাকে নিয়ে যেভাবে ও করছে, সত্যি কথা বলতে এটা মানা যায় না। কিন্তু এই রহস্যের জট এখন খুলছে, তুই খুললি। ওর প্রত্যেক দিন ওদের বাড়ি যাওয়া, এমনকি দেখেছি ওর মাকে তোবাজ করে চলা, রান্না বান্না করা প্রত্যেক দিন। এখন কেন ভিডিওতে কিমাকে দেখছি না এটা বুঝতে পারছি না। কিন্তু এখন কেন কিমাকে দেখছি না ভিডিওতে ওদের বাড়িতে যেতে? সব চাপাচাপি হয়ে গেল, সবাই সবার বাড়িতে যায়, কিন্তু এখন আর সেই ভিডিওগুলো আসে না। কারণ এখন মানুষের কাছে অনেকটাই পরিষ্কার হয়ে যাচ্ছে। এই যে যাওয়া, ঘোরা, থাকা, খাওয়া, পিকনিক করা, আনন্দ করা, বার্থডে সেলিব্রেশন করা, নিজে হাতে সব কিছু করা। একটা মেয়ে সংসার করতে আসে অনেক স্বপ্ন নিয়ে, স্বামী স্ত্রীর মধ্যে অনেক মিসআন্ডারস্ট্যান্ডিং হয়, অনেক কিছু হয়। কিন্তু যদি তৃতীয় ব্যক্তি সেখানে ঢুকে যায়, তাহলে কিন্তু সেটা সলভের পথ কখনো হয় না। যদি দুজনে বসে এক জায়গায় হয়, তাহলে কিন্তু সলভের পথ এসে যায়। আর যদি তাদের একদিন নিজেদের মতন ছেড়ে দেওয়া হয়, আমার মনে হয় অবশ্যই এই যে এত দূর যে জল গড়াচ্ছে, সেই জলটা গড়াবে না। কিন্তু সেই সময় আর সুযোগ কোনোটাই টিনা পাচ্ছে না। একটা মেয়ে মাতৃত্বের স্বাদ কখনো ভুলতে পারে না, সে যতই কইতেই হোক না কেন। আমাদের রামায়ণ মহাভারতের অনেক চরিত্র আছে, কিন্তু কুমাতা কখনো নয়। কুসন্তান যদিও বা কুমাতা কচেতনা কথাতেই আছে। তো আমি এটাই বলবো যে এইসব নোংরামি যারা অন্যকে বলে, নেংটি পুংটি ছুংটি, বিধবা, তারপরে পরকীয়া, তারা যে তলে তলে এত গভীরে চলে যায় যে নিজেদের বয়স, মান, সম্মান সব কিছু ভুলে যায়। তারা ভাবে তারা যেটা করছে সেটাই হয়তো ঠিক, আর যারা করছে তাদের বিচার তাদের হাতে। না, কখনো হতে পারে না। যা রটে তা কিছুটা বটে, যা রটে তা কিছুটা বটে। তো আমি একটাই বলবো, যদি কিমা কখনো এরকম ভুল স্টেপ নিয়ে থাকে, আমি বলবো, দেখো, শারীরিক চাহিদা ভাই সবারই থাকে, সবারই থাকে, কিন্তু তার ছেলের বয়সী ছেলের সঙ্গে নয়। ছেলের বয়সী ছেলের সঙ্গে নয়, হয় সময়ে যে বা তার থেকে বড় মানা যায়, তার থেকে 10-15 বছরের ছোট ছেলের সঙ্গে একদমই মানা যায় না ভাই। কোথায় টিনা কোথায় কিমা? কার সঙ্গে কার তুলনা করছিস ভাই? একটু তুলনাটাও একটু বুঝে কর। টিনার গ্ল্যামার আর ওর গ্ল্যামার, যতই চুল খুলে থাকুক না কেন, যতই যাই করুক না কেন, টিনার কাছে ও কিচ্ছু না ভাই, কিচ্ছু না। আর আমার মনে হয় না আমাদের সন্দীপের এত মতিভ্রম হবে যে ওই রকম একটা ফুটফুটে মেয়ে ছেড়ে। তবে এখন সবই শারীরিকের ব্যাপার এসে গেছে, শুনলাম মানসিক শারীরিক সব কিছুই একটা সম্পর্কে জড়িত থাকে। তো এটাই বলবো, সুবুদ্ধি হোক, ঠিক আছে, সুবুদ্ধি হোক। কারণ আমার মনে হয় যে এই যে খেলাটা চলছে এটা কিন্তু ঠিক না। পরকীয়া করো, বাট সেই সমগোত্রীয় সমবয়সী এরকম মানুষের সঙ্গে মানায়। এরকম মা ছেলের মধ্যে, এরকম জ্যাঠাইমা মা ছেলের মধ্যে, দিদি ছেলের মধ্যে এরকম মানায় না বস। তো চলো এটাই বলবো যে যারা নোংরা, যারা খারাপ কথা বলো অনেকের সম্বন্ধে, হ্যাঁ, যাদের মানে কি বলবো, জন্মের ভাত টেনে নিয়ে আসো,
হুম, তাদেরকে তাহলে তোমরা একটু মুক্তি দাও, তাদেরকে তুমিও বাঁচো, তাদেরকেও বাঁচতে দাও, ঠিক আছে? এখন বুঝি যে কেন এত টিনার উপরে এতটা ক্ষিপ্ত, সবসময় টিনা 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 করে কেন পাগল হয় ও। এটা সবসময় মাথায় রাখতে হবে কিমাকে, যে টিনা হলো ওর মেয়ের বয়সী, এটাও বোধহয় ভুলে গেছে, এটা ওকে মনে করিয়ে দিতে হবে। হ্যাঁ, ওর বোধহয় মেন্টালি দিক থেকে ডিপ্রেশনে চলে এসেছে, ও ভুলে গেছে কোনটা মেয়ে আর কোনটা মা, সম্পর্কটা ভুলে গেছে, মানে মায়ের পর্যায়ে এটা ভুলে গেছে। তো চলো বন্ধুরা, এটুকুই বলবো যে ওয়াইটিতে দেখো, অনেকেই অনেক কথা বলবে, অনেকেই অনেক মন্তব্য করে, কিন্তু যখন সেটা এরকম একটা কথা রটে বা ভিডিওতে দেখি, সত্যি মনটা খারাপ হয়ে যায় যে যারা খুব খারাপ জায়গায় বসবাস করে না, তারাও কিন্তু সম্পর্কের রিলেশনগুলো বোঝে। আমার মনে হয় তাদেরও ভেতরে ওইটুকু মনুষ্যত্ব আছে বস, তারাও কিন্তু রেসপেক্ট করতে জানে মানুষকে। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে কিমার মাথায় এই মানে কি বলবো, সেটা শারীরিক মানসিক যাই খিদে হোক না কেন, এরকম হটকারিতা নেওয়া আমার মনে হয় না এটা ঠিক। ওর মানে কি বলবো, ওর সিদ্ধান্ত একটুখানি ঠিকঠাক নেওয়া উচিত। তবে আমার মনে হয় ও কিমা অনেকটাই রুচিশীল মহিলা, ওর ব্যক্তিত্ব, ওর পার্সোনালিটি কিন্তু সত্যি কথা বলতে এটুকু আমি বলবো ওর কিন্তু আছে। আমি যদি সত্যি এই জিনিসটা হয়ে থাকে আমি জানি না, যখন এত সবাই ফলো করে বলছো তোমরা, আমার মনে হয় কোথাও গিয়ে ও হয়তো তাল হারিয়ে ফেলেছে, জ্ঞান হারিয়ে ফেলেছে, যেটা হয়। কিন্তু ও কিন্তু নিজের সম্মান, নিজের মর্যাদা, আমি প্রথমেও ওকে আমি দেখেছি, কারণ ওর সঙ্গে আমরা একসঙ্গে হয়তো অনেক উঁচুতে উঠে গেছে কন্ট্রোভার্সি করে সেই লেভেলের, কিন্তু আমরা হয়তো সেভাবে কন্ট্রোভার্সিটাকে চালাইনি। তো যাই হোক, সময়েই ছিলাম আমরা, কিন্তু এটাই আমি বলবো যে তোমরা একটু ঠান্ডা হয়ে যাও, এরকমভাবে উল্টোপাল্টা জিনিস রটিও না, কারণ এটা জানবে একবার রটে গেলে না সেটা মোছানো খুব মুশকিল। একটা মায়ের ক্ষেত্রে, একটা দিদির ক্ষেত্রে, একটা বোনের ক্ষেত্রে এই দাগটা লেগে যাওয়া কিন্তু খুবই কষ্টের। তো একটু বুঝে তোমরা করো ভিডিওগুলো, আর যদি সত্যি হয়ে থাকে তাহলে কিন্তু আমি বলবো ওকে এই পথ থেকে সরে আসা উচিত, এটাই বলবো অ্যাজ এ সহকর্মী হিসাবে। এটাই আমার ওর কাছে আবেদন বা নিবেদন, যাই বলো না কেন, যে ওর যেন সুবুদ্ধি হয়, এটাই প্রার্থনা করবো। তো কারণ ওর একটা ফ্যামিলি রয়েছে, ওকেও বাঁচতে দেওয়া হোক। আর তোমার দেখো এখন অনেকটাই বয়স হয়ে গেছে, এই বয়সে দাঁড়িয়ে এইসব জিনিস মানায় না। তো অনেক কিছুই মানায় না, আমাদেরও অনেক খারাপ হতে হয়েছে ওয়াইটিতে, অনেক রকমভাবে অনেক লোকে কথা বলে, কিন্তু দেখো বাস্তবিক জীবনে কি আমরা তাই নয়। তো সব কিছুই বুঝে সব কিছুই করতে হয়। তো এখন কি জানো তো, ভেতরে যারা থাকে তারা যখন হট করে বেরিয়ে এসে কোনো উক্তি করে বা কোনো প্রমাণ দেখায়, সেগুলোকে নিয়ে সবাই ভিডিও করতে বসে যায়। কিন্তু আমি বলবো একটু ভেবে চিনতে বুঝে, আমার মনে হয় সীমা অনেক বিচক্ষণ, কিমা অনেক বিচক্ষণ। তো ওর বিচক্ষণতার জন্যই আমি একটাই বলবো যে একটুখানি ভেবে চিনতে বল ভাই, একটু চিন্তা করে বল, কারণ তুই কার সম্বন্ধে বলছিস। হ্যাঁ, এবার দেখো মানুষের মতিভ্রম তো হতেই পারে, মন না মতিভ্রম সেটা তো আর আমরা কেউ জানি না, ভেতরকার খবর ওরা ছিল, ওরাই বলতে পারবে। তো চলো বন্ধুরা, খুব ভালো থেকো, আনন্দ থেকো, আর পরিবারের সাথে থেকো।